হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, একটি ঘড়ি এক সপ্তাহে 2 ঘন্টা 20 মিনিট দেরিতে চলে। বলছে এটি 30 ঘন্টায় দেরিতে চলবে কত তা জানতে চাইছে। তো আমাদের বলছে এক সপ্তাহে 2 ঘন্টা 20 মিনিট দেরিতে চলে, মানে এক সপ্তাহ মানে 7 দিনে। 7 দিনে মোট কত ঘন্টা হয়? 24 × 7, তাহলে 4 × 7 = 8, এর থেকে 2, 7 × 14, 2 × 16, 168 ঘন্টা। বলছে এই 168 ঘন্টায় কতক্ষণ দেরিতে চলে? 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিট মানে কত মিনিট? 6×2 = 12, 120, আর 20 100, মোট 140 মিনিট। ঠিক আছে, আমাকে জানতে চাইছে যে এটা 30 ঘন্টা কত দিতে চলবে। তাহলে 30 ঘন্টা কত দিতে চলবে বের করে নিই। 140 মিনিট ডিভাইড বাই 168 ঘন্টা ইন্টু 30। তাহলে যদি আমরা 3 দিয়ে কাটি, দেখো 3 10 × 30, ঠিক আছে। 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, 1 18, 318, ঠিক আছে। যদি 2 দিয়ে কাটি 28, 2 দিয়ে কাটলে 70, 2 140। যদি 7 দিয়ে কাটি তাই 4 7 28, 7 10 × 70, আবার 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 5, তাহলে থাকছে এই কত? 5 10 × 50, বাইরে দিকে নিচে 2 থাকছে। আচ্ছা, এখানে ডাইরেক্ট 2 দিয়ে কেটে দাও, 5 5 তাহলে 25 হয়ে যাচ্ছে। 5 5 25 অ্যান্সার হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমার বের হলো কত? 25 মিনিট। অপশান কোথায় আছে? এতে আছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি সংখ্যা ও তার বর্গের গড় যদি সংখ্যাটির 5 গুণের সমান হয় তবে সংখ্যাটি কত বার করতে দিয়েছে। কি বলছে? একটি সংখ্যা ও তার বর্গের গড়, ধরলাম সংখ্যাটা এক্স, ঠিক আছে। এই সংখ্যাটা আর তার বর্গ, বর্গ মানে এক্স স্কোয়ার, বলছে তার গড়, তার গড় মানে দুটোর যোগফল ডিভাইড বাই 2 কিসের সমান? বলছে সংখ্যাটির 5 গুণের সমান, মানে সংখ্যাটির 5 গুণ মানে এক্স 5x, ঠিক আছে, এর সমান। তাহলে এখান থেকে বলছে সংখ্যার কথা এক্স বার করতে হবে। তাহলে আমার থাকছে এখানে এক্স প্লাস স্কোয়ার ইজিক্যাল টু 5 দুগুণী 10x। আমার এক্স বার করতে হবে, তো এখান থেকে অপশন লিমিট করো। যদি 5 ধরি তাহলে আমার এক্স হচ্ছে 5, আর এটা 5 স্কোয়ার মানে 25 হয়ে যাচ্ছে। তাহলে এটা হয়ে যাচ্ছে 10 × 5, মানে আমার হচ্ছে 30, আর ওখানে 50 হচ্ছে, তো তাহলে এটা হবে না। 50 আর 30 হচ্ছে, অপশান আমার হচ্ছে না। 9 ধরো, 9 9 9 81, 9 10কে 9 ইন্টু 10 × 9 একই কথা, 10 × 9, তাহলে দেখো এখানে 90, কারণ 90, তাহলে এটা আমার ঠিক আছে, ঠিক আছে। তাহলে এক্সের মান হয়ে যাচ্ছে আমার 9, অপশান বি হয়ে সঠিক উত্তর। বুঝা গেল? চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 48 কিমি তফাতে দুটি শহর হতে দুই বন্ধু ঘন্টায় 5 কিমি এবং 7 কিমি বেগে রওনা হলো। বলছে না মিলিত হয় কত ঘন্টায় পর, জানতে চাইছে। দেখো কি বলছে, দুটো শহর আছে, একটা বন্ধু 5 কিমি প্রতি ঘন্টা বেগে আসছে, একটা বন্ধু 7 কিমি প্রতি ঘন্টা বেগে আসছে। তাহলে কত টাইম লাগবে? তাই টাইম বার করতে বলেছে। টাইম মানে আমরা জানি কি, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত? 48 কিমি, তাদের মধ্যে পার্থক্য। ডিস্টেন্স 48 কিমি ডিভাইড বাই কত? 5 আর 7 আছে, ঠিক আছে। যেহেতু তারা একে অপর দিকে আসছে, তাহলে রিলেটিভ স্পিড কী হয়ে যাবে? রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে, তাহলে 7 5 হয়ে যাবে 12, তো 48/12, তাহলে হচ্ছে 4 12 48, টাইম লাগবে হচ্ছে 4 ঘন্টা। অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এ এর 40% ইজিক্যাল টু বি এর 50% হলে এ ইজ টু বি কত হবে জানতে চেয়েছে, ঠিক আছে। দেখো এ এর 40% মানে এ ইন্টু 40/100, আর ইজিক্যাল টু বি এর 50% মানে বি ইন্টু 50/100। তার নিচে থেকে 100 ক্যান্সেল করে দাও, একটা শূন্য কাটা একটা শূন্য কাটা, তাহলে থাকছে 4a ইজিক্যাল টু 5b। তাহলে এখান থেকে a বাই b করো, তাহলে আমার থাকছে 5/4। তাহলে a ইজ টু b কি হয়ে যাচ্ছে? a ইজ টু b হয়ে যাচ্ছে 5:4। অপশান কোথায় আছে? অপশান বিতে আছে 5:4, ঠিক আছে সঠিক উত্তর। চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 0.26 ইন্টু 100 টু দি পাওয়ার k ইজিক্যাল টু 62 হলে k এর মান কত হবে বার করতে দিয়েছে। ঠিক আছে, কত? 0.26 ইন্টু 100 টু দি পাওয়ার k ইজিক্যাল টু 62 দেওয়া আছে, তো এখান থেকে k এর মান কী হবে? তো এটা যদি আমরা এখানে ভেসে নিয়ে যাই, তাহলে এখানে থাকছে 100 টু দি পাওয়ার k ইজিক্যাল টু 62 ডিভাইড বাই 0.62 থাকছে। তাহলে পয়েন্ট তোলো, উপরে দুটো শূন্য হয়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে, 62 কেটে যাচ্ছে, তাহলে আমার থাকছে কি
100 টু দি পাওয়ার k ইজিক্যাল টু 100 থাকছে, ঠিক আছে। 100টাকে আমরা কি লিখতে পারি, 100টাকে আমরা 100 টু দি পাওয়ার 1 লিখতে পারি, এই 1 লিখতেই পারি, ঠিক আছে। এবার দেখো যেহেতু 100 টু দি পাওয়ার k আছে, 100 টু দি পাওয়ার 1 আছে, তাহলে এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা সমান সমান আমরা k ইজিক্যাল টু 1 লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমার k এর মান হয়ে যাচ্ছে 1, অপশান এ হয়ে সঠিক উত্তর। বুঝতে পারলে, 100টাকে আমরা 100 টু দি পাওয়ার 1 লিখতে পারি, সেই জন্য তাই দুপাশে দুটো বেশ সমান হয়ে গেল, তাহলে k ইজিক্যাল টু 1 হয়ে গেল, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 20টি ঘোড়ার 15 দিনের উপযুক্ত শস্য আছে। বলছে 20টা ঘোড়ার কতদিনের জন্য, 15 দিনের খাবার মজুত আছে, শস্য আছে। বলছে 30টি ঘোড়ার ওই শস্যে কদিন চলবে। তো ইজি কোশ্চেন আছে, ডিভাইড বাই 30 করে দাও। 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 10 দুগুণে 20, তাহলে কদিন চলবে, 30টা ঘোড়ার 10 দিন, ঠিক আছে। অপশান সি হয়ে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে এ ও বি এক ব্যবসা শুরু করলো, তাদের মূলধনের অনুপাত 1/3:1/4। বলছে ব্যবসা দেখাশোনার জন্য লভ্যাংশের 30% বিকে দিয়ে বাকিটা মূলধনের অনুপাতে দুজনে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত হলো। বলছে 1 বছরে মোট লাভ 20,000 টাকা হলে এ কত শতাংশ, মানে এ কত লভ্যাংশ পাবে তা জানতে হয়েছে। দেখো কি বলছে, মোট লভ্যাংশের 30% বিকে দিয়ে দেবে, তাই তো। তাহলে 20,000 টাকা মোট লাভ হয়েছে, এই 30% যদি বিকে দিয়ে দেয় তাহলে থাকে কত, থাকে 70% থাকে, ঠিক আছে। তাহলে 7 দুগুণে 14, মানে 14,000 টাকা বাকি, যে 14,000 টাকা থাকছে এই টাকাটাই এ আর বির মধ্যে ভাগ হবে, ঠিক আছে। এবার কি কি অনুপাতে ভাগ হবে, মূলধন অনুপাতে। তো মূলধন অনুপাত বলেছে 1/3:1/4, 1/3:1/4, ঠিক আছে। এটা সমান সমান কত, সমান সমান হয়ে যাবে উল্টো, মানে 4/3। কী করে দেখো, যদি আমরা 3 আর 4 লসাগু করি তাহলে কত, 12 আসবে। তো 12 দুটোকে গুণ করে দাও, দুপাশে 12 দিয়ে গুণ করে দাও, 3 দিয়ে কাটলে 4 আসবে, 4 দিয়ে কাটলে 3 আসবে, তাহলে অনুপাত হবে 4:3, ঠিক আছে। তাহলে এ কত পাবে এখান থেকে, এর অনুপাত 4, তাহলে ইন্টু 4 বাই অনুপাতের যোগফল 4 আর 3 7 থাকছে, 7 দুগুণে 14, 2000, 2000 ইন্টু 4 করলে হয়ে যাবে 8,000 টাকা। বুঝে গেল, অপশান ডি হয়ে সঠিক উত্তর। চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে একটি বর্গক্ষেত্রের কর্ণ 4√2 সেমি। বলছে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত হবে বার করতে গেছে। তো বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি জানি, আমরা জানি বাহু তার রুটে, ঠিক আছে। বাহুটাকে আমরা এ ধরলাম, তাহলে এ ইজিক্যাল টু কি হয়ে যাচ্ছে, আমাদের বলেছে 4√2 সেমি। তাহলে এখান থেকে বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাচ্ছে, এ ইজিক্যাল টু কি থাকছে, 4 পুরো থাকছে, দুই কেটে যাচ্ছে, √2 কেটে যাচ্ছে। তাহলে এবার এখান থেকে আমরা ক্ষেত্রফল বার করি, ক্ষেত্রফল বার করতে হয় বাহু স্কোয়ার করতে হয়, তাহলে বাহু স্কোয়ার ইজিক্যাল টু 4 স্কোয়ার, মানে এর ক্ষেত্রফল দাঁড়াচ্ছে এখন 4 4 16 বর্গ সেমি, ঠিক আছে। এবার বলছে এর দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট মানে এই ক্ষেত্রফলটাকে দ্বিগুণ করে দাও, এর দুগুণ করলে 2a, এর দুগুণ করলে 16 দুগুণে 32। বলছে এই ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণ কত হবে। তাই এটা ক্ষেত্রফলের ক্ষেত্রফল এখন এটা, তাই এখান থেকে যদি আমরা বাহুর দৈর্ঘ্য বার করি তাহলে কী করতে হবে, ক্ষেত্রফলটাকে রুট করে দিতে হবে, ঠিক আছে। রুট বার করি তাহলে আমরা এ বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তাহলে ইজিক্যাল টু বলতে পারি 4 আর 32 বা 16 দুগুণে 32, 16 মানে হচ্ছে 4 ইন্টু 4 করো, 16 ইন্টু 2, তাহলে এখান থেকে একটা 4 বেরাবে আর √2 থাকছে, ঠিক আছে। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4√2, ঠিক আছে। আমাদের বলছে কর্ণের দৈর্ঘ্য করতে, তো কর্ণের সূত্র আমরা জানি, সূত্র হচ্ছে a√2। এর মান কী বেরোলো, এর মান বেরোলো হচ্ছে বাহুর দৈর্ঘ্য বেরোলো হচ্ছে এইটা 4√2। তাহলে এখানে যদি আমরা এর জায়গায় 4√2 বসাই, 4√2 আর থাকছে √2 মানে ইন্টু 2, তাহলে কত হচ্ছে 4 ইন্টু √2 গুণ করলে 2 হয়ে যাবে, 4 ইন্টু 2, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এত সেমি। এখন ওই ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয়ে যাবে 8 সেমি। দেখো বুঝলে কিনা, অপশান এ হয়ে সঠিক উত্তর। চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে কোনো একটি পরিবারের চাল, মাছ এবং তেলের খরচের অনুপাত 12:17:3। যদি জিনিসগুলোর মূল্য যথাক্রমে 20%, 30% এবং 50% করে বৃদ্ধি পায় তবে পরিবারটির মোট খরচ বৃদ্ধি পাবে কত জানতে চেয়েছে।
দেখো আমাদের অনুপাত বলে দিয়েছে, খরচের অনুপাত 12:17:3, ঠিক আছে। এবার বলছে খরচ বৃদ্ধি পাচ্ছে 20%, 30% আর 50%। তো আমরা এই পার্সেন্টেজ বার করার জন্য অ্যান্সারের মানে ক্যালকুলেশন সুবিধার্থে দুটো করে শূন্য অ্যাড করে দিই, ঠিক আছে। এখান থেকে তাহলে পার্সেন্টেজ বার করতে সুবিধা হবে। তো প্রথমটা বলছে 20% বাড়বে, 1200 20% কত 240, ঠিক আছে। তারপর 30% বাড়বে, 1700 30% মানে হচ্ছে 351, 510। আর তারপরটা 50% বাড়বে, 300 50% মানে হচ্ছে 150। তাই খরচ মোট কত বাড়ছে, এটা প্লাস এটা, তাহলে 0 0 0, 5 আর 1 6, 6 আর 10 0, হয় থাকে 1, 2 আর 5 7 আর 2 আর 9, 900 টাকা বাড়ছে, ঠিক আছে। খরচ বাড়ছে হচ্ছে 900 টাকা। সবগুলো পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে কত বাড়ছে খরচ। মোট খরচ কত ছিল, আগে খরচ ছিল এই দেখো 1200 আর 1700 আর 300, তাহলে 17,300, 2000 আর 1200, মানে মোট আগে 3200 টাকা খরচ ছিল। তাহলে 3200 টাকার উপর 900 টাকা খরচ বাড়ছে, তাহলে পার্সেন্টেজে কত, ডিভাইড বাই 3200 ইন্টু 100। দুটো শূন্য কাটা, 2 দিয়ে কাটলে 16, 2 দিয়ে কাটলে 450, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 225। তাহলে আমার থাকছে 225 বাই 8। যদি আমরা ভাগ করি তাহলে 8 দুগুণি 16, এদিকে 6 65, 8 64, থাকছে 1, 1 বাই 8, মানে 28.18%, এটা আমার অ্যান্সার, ঠিক আছে। তাহলে তাদের মোট খরচ বৃদ্ধি পাচ্ছে কত, 28.18%। অপশান সি হয়ে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে মান নির্ণয় করুন, এটা সমান সমান কত হয় বার করতে দিয়েছে। দিয়েছে কি কিউব রুট অফ, তার মধ্যে আবার রুট 0.1239 ইন্টু 729। তা 729 মানে কত, মানে 27 স্কোয়ার, আর মোট 6টা সংখ্যা আছে, তাহলে কিউব রুট অফ মানে থাকবে কত, দেখো 0.027 ইন্টু 0.027, তিনটে 6টা সংখ্যা হয়ে গেল। 27 স্কোয়ার মানে এটা আমি জানি, তাহলে থেকে যাচ্ছে এখানে কিউব রুট অফ, একটা বেরিয়ে যাবে দুটোর মধ্যে 0.027, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি এখানে কিউব রুট আছে, 27কে আমরা কী ভাঙতে পারি, 3 ইন্টু 3 ইন্টু 3 করে ভাঙতে পারি। থাকছে হচ্ছে কিউব রুট অফ 0.3 ইন্টু 0.3 ইন্টু 0.3, এর মধ্যে থেকে একটা বেরাবে, যেহেতু কিউব রুট আছে, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে 0.3। বোঝা গেল, অপশান ডি হয়ে সঠিক উত্তর। চলো পরবর্তী কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 20% হারে চিনির মূল্য হ্রাস করলে একজন ক্রেতা 160 টাকায় 2 কেজি বেশি চিনি ক্রয় করতে পারেন। বলছে প্রতি কেজি চিনির আসল ক্রয় মূল্য কত, মানে আগের দাম কত সেটা আমি জানতে চাইছি। দেখো আমাদের বলছে 20% হারে চিনির মূল্য হ্রাস করেছে, ঠিক আছে। তো 20% মানে কত, 20% মানে হচ্ছে 1/5। তাহলে প্রাইস আগে যদি 5 থেকে থাকে, এখন কমেছে, মানে 1 কমেছে, কমে হয়েছে 4, ঠিক আছে। তাহলে কনজাম্পশন অর্থাৎ ব্যবহার কী হবে, এর সঙ্গে প্রাইসের সঙ্গে বিপরীত সম্পর্ক, মানে আগে যদি 4 থেকে থাকে, এখন 5 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে কনজাম্পশন কত বেড়েছে, অনুপাতে বেড়েছে 4-এর 5, মানে 1 বেড়েছে, ঠিক আছে। এই 1 সমান সমান বলছে সে এখন 2 কেজি চিনি বেশি কিনতে পারে, ঠিক আছে। তাহলে এই অনুপাতের 1 সমান সমান 2 কেজি আমাকে বলছে, তাহলে প্রতি কেজি চিনির আসল মূল্য কত ছিল। আচ্ছা সে এখন কত কেজি চিনি কিনছে, মানে পাচ্ছে 5 অনুপাত, আর 1 মানে 2 কেজি পেয়েছি, তাহলে 5 মানে হয়ে যাবে 10 অনুপাত, ঠিক আছে। 5 মানে হয়ে যাবে 10 কেজি, তাহলে সে এখন 10 কেজি চিনি পাচ্ছে, যার দাম 160 টাকা। কিন্তু আমাদের জানতে চাইছি আসল ক্রয় মূল্য ছিল, মানে আগের দাম কত ছিল। তার মানে আগে সে পাচ্ছিল অনুপাতে 4, তাহলে 4 মানে হয়ে যাচ্ছে 8 কেজি, ঠিক আছে। সে আগে 8 কেজি চিনি পাচ্ছিল, যার দাম ছিল 160 টাকা। তাহলে 1 কেজি দাম কত ছিল, সে আগে 160 টাকায় পাচ্ছিল 8 কেজি চিনি, তাহলে 1 কেজি চিনির দাম হয়ে যাবে 20 টাকা, ঠিক আছে। তাহলে আসল ক্রয় মূল্য ছিল হচ্ছে 20 টাকা। অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে। চলো পরবর্তী দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 10 জন লোক এবং 8 জন বালক যে পরিমাণ কাজ করতে পারে, 4 জন লোক এবং 20 জন বালকও সেই পরিমাণ কাজ করতে পারে। বলছে তাহলে কতজন লোক 16 জন বালকের সমান কাজ করতে পারবে জানতে চেয়েছে। তো কোশ্চেন সোজা আছে, বলছে 10 জন লোক ও 8 জন বালক, 10 জন লোক মানে 10 জন ম্যান, ও মানে এবং মানে প্লাস
এবং 8 জন বালক বলেছে, মানে বয়েজ। সমান সমান কতজন বলছে? 4 জন লোক, 4 জন মেন প্লাস 20 জন বালক। ঠিক আছে, তাহলে এখান থেকে এক পাশে মেন নিয়ে চলে আসি, 8টাকে যে পাশে নিয়ে চলে আসি, 10 থেকে 4 বিয়োগ করলে হয়ে যাবে 6 মেন ইজিক্যাল টু 8টাকে পাশে নিয়ে চলে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে হয়ে যাবে 12 সরি বয়েজ, এটা মেন লিখে ফেলেছি, এটা হয়ে যাবে 20 বয়েজ। ঠিক আছে, তাহলে 8 থেকে যদি 20 বিয়োগ করি আমার হয়ে যাবে 12 বয়েজ। তাহলে এখান থেকে একজন মেন ইজিক্যাল টু থাকছে হচ্ছে 6 দুগুণে 12, মানে 2 বয়েজ। একজন মানুষ 2জন বালকের কাজ করে। ঠিক আছে, একজন লোক 2জনের বালকের কাজ করে। ওকে জানতে চাইছে কতজন লোক 16জন বালকের কাজ করবে, সেটা জানতে চাইছে। তাহলে এই 16জন বালকের কাজ কতজন লোক করবে জানতে চাইছে। 2জন বালকের কাজ একজন মানুষ করে, মানে লোক করে, তাহলে 16জন বালকের লোক নিশ্চয়ই হাফ হয়ে যাবে, তাহলে 8জন ম্যান করবে। বোঝা গেল? অ্যান্সার হয়ে যাচ্ছে 8জন। অপশান এ হয়ে সঠিক উত্তর। ঠিক আছে, চলো আজকের কোশ্চেন থাকছে